আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল উঠলাম তো হচ্ছে আপনার মেঘলা আকাশ, কুয়াশা চারিদিকে। এখন কিন্তু এই যে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু সকাল ৮টা ৮:৩০টার সময় ভিডিওটা করা। তো তখন এরকম একটু একটু কুয়াশা চারিদিক অন্ধকার। ততটা ঠান্ডা না কিন্তু একটু বাতাস। তারপরেও মানে ভালো লাগতেছিল আবহাওয়াটা। আ উম একটু মানে আগের কয়দিনের মতো ছিল না, কিন্তু একটু ভালো ছিল। তো তো সেখান থেকে ভিডিওটা শুরু করলাম। আর হচ্ছে যেটা বলতেছিলাম ভালোবাসা। ভালোবাসা এমন একটা জিনিস, মানে এটা স্বামী-স্ত্রী থেকেই আল্লাহ শুরু করছে। প্রত্যেকটা আ স্বামী-স্ত্রীর ভালোবাসাই এমন একটা জিনিস যেটা বিশ্বাস থাকলে স্বামী-স্ত্রীর মানে ভালোবাসা মানে পরিপূর্ণ থাকে। আমার মনে হয় সেটা হচ্ছে যে কুঁড়ে ঘরে থেকেও শান্তিতে থাকা যায়, রাজপ্রাসাদ লাগে না। আবার অনেকে আছে রাজপ্রাসাদেও থেকেও শান্তিতে থাকে না। তো আমার যে ছোট্ট একটা ভাই, একটা বোনের কথা বলতেছি, ভাবি তো না, একটা বোনই, ছোট একটা বোন। মানে ওরা ২ জনের যে ভালোবাসাটা আল্লাহ সারা জীবন সেভাবে রাখুক। মানে ২ টাই মানে ২ জন মিলেই একজন, এরকম একটা মানে ওদের দেখলে খুব ভালো লাগে। ওদের ২ জনকে যখন দেখা হয়, মানে ২ জনের ভিতরে অনেকটা মিল, অনেকটা মানে ই মানে একজন একজনকে ছাড়া চলতে পারে না, এমন একটা ব্যাপার। তো আল্লাহ যেন সারা জীবন ওদেরকে এভাবেই রাখে। তো সেটাই দোয়া করি। আপনারাও সবাই দোয়া করবেন। এই ২ জনরে দেখলে খুবই ভালো লাগে। আবার ২ জনেরই অল্প বয়স, কিন্তু ২ জন ২ জনের জায়গায় একদম অটুট। তো যাই হোক, দিন শেষে আমরা সবাই একা। আপনি কোথায় আমি কোথায় চিন্তা করেন, আপনার অনেক আছে আমার কিছু নাই, কিন্তু মানে আমরা কিন্তু একাই। সঙ্গে কিছুই যাবে না। যেটা যাবে সেটা হচ্ছে ঈমান। আপনি কতটুকু মানে দুনিয়ায় থেকে ভালোভাবে চলতেছেন, হালাল খাবার খাচ্ছেন, মানে এটাই। তো হয়তোবা আমার এটা বলা অনেক বেশি, মানে অনেক মানুষের কাছে মনে হবে জ্ঞান। তো জ্ঞান না। মানে আমি যেটা মনে করি যে দুনিয়াতে যেহেতু আসছি, মৃত্যু আমাদের অনিবার্য। তো সব কিছুর প্রস্তুতি নিলে তার প্রস্তুতিও নেওয়া উচিত। পর্দায় থাকা, নামাজ পড়া, ৫ ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়া হচ্ছে আপনার, আর মানে সৎভাবে বেঁচে থাকা অনেকটা শান্তি, যে শান্তিটা সবাই পায় না। অনেক কিছু আছে, কিন্তু আমাদের তো অনেকের ঘরে যে শান্তিটা নাই, আমার ঘরে সেই শান্তিটা আছে আল্লাহর রহমতে। আল্লাহ জানি না বড় কথা হচ্ছে কি না। তো যদি আমার ভিডিওটা, আমার কথা শুনে কেউ কষ্ট পান, তো অবশ্যই আমাকে ছোট বোন মনে করে ক্ষমা করে দেবেন। কারণ হচ্ছে মানে এটা জানি কেন ভিতর থেকে কথা বলতে গেলে চলে আসে। আমি যতই চাই যে আমি স্বাভাবিক কোনো কথা বলবো, তো আল্লাহর মানে আমার মনে হয় এই কথাগুলো আমার মুখ থেকে বেরোয় যায়। তো জানি না এটা কিসের নিয়ামত। হয়তোবা আল্লাহ আমাকে বেশি দিন বাঁচায় নাও রাখতে পারে। কারণ আমি যখনই কোনো কিছু চিন্তা করি, তো মানে খারাপ কিছু চিন্তা করার আগে আমার মৃত্যুর ভয়টা আগে সামনে আসে। কেন জানি না। তারপরও বেঁচে থাকার জন্য যুদ্ধ তো সবারই করতে হয়। আর মেয়ে মানুষের তো একটু বেশি সব কিছু নিয়ে। তো এই যে মানে সন্ধ্যার সময় আমি আমাদের মসজিদটাও আপনাদের দেখালাম ভিডিও করে। তো আশা করি যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।